হ্যালো বন্ধুরা, ঝুনিস লাইভে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল। দেখো আজকে সকালটা কেমন কেমন একটু লাগছে না বলো? রোদ উঠিনি, এদিকে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালেও মানে বৃষ্টি হচ্ছে ভীষণ। আর আজকে আমি অনেকটা সকালে উঠে পড়েছি, কারণ মা যাবে ঘুরতে। তো কোথায় যাবে সেটা তোমাদেরকে বলবো, তো পুরো ভিডিওটা তাহলে দেখতে হবে। আর এই যে মা সকালবেলা ঠাকুরের ফুল তুলে, এখানে লেবু হয়েছে তো কটা লেবু তুলে থুয়ে যাচ্ছে। দেখো ভিজতে ভিজতে, বললাম ভিজতে ভিজে তুলতে হবে না, আমি পরে তুলে নেব। আর বন্ধুরা আজকে একটু সকাল সকালই উঠেছি, তো সব কিছু রান্না টান্না হয়ে গিয়েছে। আর এখন বাজে 10:30, আর মা যাবে ঘুরতে। তো ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়েও গিয়েছে। তো হয়তো 12টা-1টার দিকে বাস আসবে। তো মা যাবে, মাসিমা যাবে। আর আজকে কালকে রাত থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, তো একবার থামছে একবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। এই ওয়েদারটা যেন কেমন কেমন লাগছে। আর মা আবার 1 বছর পরে ঘুরতে যাচ্ছে। আগেরবার মামার বাড়ি গিয়েছিল সেই চৈত্র মাসে, আবার সেই চৈত্র মাস। তো মা বৃন্দাবন যাচ্ছে ঘুরতে। বলো যা বৃষ্টি হচ্ছে। আমাদের সাথে থেকো সবাই, যাচ্ছি ভালো ভালো মতো যেন ঘুরে আসতে পারি, সবকিছু দেখে। শুধু বৃন্দাবনেই যাচ্ছে না, অনেক জায়গা ঘুরতে নিয়ে যাবে। অযোধ্যা, গয়া, কাশী, হরিদ্বার। তো আজকে যাচ্ছে 18 দিনের, হ্যাঁ পাঞ্জাব যাবে। সবকিছু কমপ্লিট। খেয়েছ? না, আমি তো যাওয়া দেরি আছে, শুধু শুধু পরেই খাই। আর আজকে হলো একাদশী, তো দিদি বললো কি সাবুর পোলাও করে দেবে। তো দিদিদের বাড়ি খাওয়া দাওয়া মার। আচ্ছা ফল টলই খাবা তো? কটার সময় আসবে তার উপর হচ্ছে বৃষ্টি, সব বেরোতে বেরোতে অনেক দেরি হবে। লোকটা গাড়িতে মালপত্র উঠাবে, রান্নার সরঞ্জাম আদি, সেই সকাল রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। আনন্দ হচ্ছে ঘুরতে আবার। ঘুরতে গেলে তো সবারই আনন্দ হয়, তাও 1 বছর পর গেলে আরো বেশি আনন্দ হয়। তো সবাই তো আর একসঙ্গে যাওয়া যায় না। মা যাচ্ছে আর ওই মাসিমা যাচ্ছে, সে পুচকুটার ঠাম্মা। বৃষ্টিটা না হলে ভালো হতো, বৃষ্টির জন্য মেচা খায়। আর এখন বেজে গিয়েছে 1টা। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর সবাই যাবে আর কি মাকে দিতে। তো সেই জন্য একটু রেডি হলাম, মাথাটা আঁচড়াবো। আর মা ওইদিকে দিদি আসলেও একটু ব্যাগ ট্যাগ দেখে দিচ্ছে। আর ব্যাগে সব নাম টাম লিখে দিয়েছে, কোনটা মার ব্যাগ, না হলে অনেক ব্যাগ থাকবে চিনতে পারবে না। আর এখনও 1 নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার চিরুনি নিয়েছো? মা চিরুনি নিয়েছো? ওদি ওই বড় ব্যাগটাই তালা দিয়েই দাও। দিয়ে দিয়েছে। ও তাহলে ঠিক আছে। সব জায়গায় ছবি তোলা যায়, ছবি দিদি যেগুলা দেখবেন, যদি ছবি তোলা যায় ছবি মা পারে, হাত কাঁপাবা না, ঠিক করে ধরে ছবি তুলবা। আমার হাত কেঁপে যায়। আধার কার্ডটা এগুলো সব ঠিক করে নেন, তাই হবে। দিল্লি কি আমার জ্যাকের কাছে ফোন করো, আমার জ্যাটাও যাবে যাবে ওদিকে নিয়ে। হ্যাঁ পুরাই গেছে তো, এই হবে কত লাগবে, কতখানি কান তো ভালো একটা নেতা শেষই তো হয়ে গেছে। ছোট একটা ছাড়বে দেব না, এই তুই কি করতে আছে বৃষ্টির মধ্যে? বৃষ্টির মধ্যে বেরিয়ে আছে। হ্যাঁ বস খাও দুটো এখানে, এখানে বসে বসে গল্প করো মার সঙ্গে। মাসিমা এই তো কাকাই খেয়ে তো কাকাই যাবে না। এই উঠতে সব উঠাচ্ছে, সব এখনো সব লোক এসে পৌঁছায়নি।
ওদের এত তাড়া নেই ঘুরতে যাওয়ার জন্য। এই, নামছে না মার বলতে ঘাড়ে মাথা দিয়ে টাটা 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 আমার মাকে বলছে তুই ছোট্ট ছোট দিয়ে আসবি দেখলে পরে ঝামেলা করবে এ করবে। ঠাম্মি কই তো ঠাম্মি, তো ঠাম্মি কই? না নিয়ে ঠাম্মি চলে যাচ্ছে বেরু বেরু করতে। ঠাম্মি কোথায় যাচ্ছে? আর ইয়ে তোজো কিছু বলছে না? ও তোদেরকে কি বলছে না, বলছে কাদা তো আমরা যেতে পারছি না, তাই স্বামীকে কাদায় ভালো লাগে কাদায় স্বামীকে ফেলে ঠেলা দিয়ে দেবো, স্বামী চলে যাবে ওদের যায়, আর আমরা কাকার হারু আসুক রান্না করে যাবো, তাহলে আমাদের কাদা লাগবে না। এই বলে এ মা নিয়ে যাচ্ছে না, যাচ্ছে না নিয়ে। আর আছে ব্যাগ ভিজা না, কাপড় ভিজে যাবে না? না না ভিজা নেই, মুছে দিলাম। আর আছে দিদি ব্যাগ? মাসিমা আবার কি করছে? ওই দেখো খালি পায়ে, খালি পায়ে পড়ে যাবে বলে খালি পায়ে বলেছি খালি পায়ে চলো। আমাদের মনে পড়লে চলে এসো ঘন্টুর মতন। পিসি আমার যদি আমার কথা মনে থাকলে তুই আসিস। কে বলছে? ঘন্টু হয়ে যাবে। এটা বলে নেবা। হ্যাঁ করে নেব ওখানে একটু তুলে দাও কাকি তুমি উঠে পড়ো। ওভার টেপ একটু ধরো না এদিক থেকে দিয়ে উঠবো, ওই এই পাশ দিয়ে উঠে পড়ো। এটা একটু উঠাইতে হবে। আমরাই যাচ্ছি ঘুরতে। এটা ধরো খাতা ধরো আমরা বৃন্দাবন যাচ্ছি তো ওটা বৃন্দাবন শেষ। ওদিকেও চলে যাবে তোমার ফোন ধরো আমার কি বাড়ি চলে ফোন আর ব্যাগে কি তখন কি শোনা করে দাঁড়াবে দিয়ে আবার ওইটাও ওইটার মধ্যে কম্বল আছে, এই আর দুপুরে খাওয়ার টিফিন আছে, আর ওই আপনাদের 5 লাখ আর আমার এটা তোমার তো আছিল ওই বড় পার্স নিতে পারো নাকি? আর এই যে আমরা খাটি 2.5 ঘন্টা এখানে বসে রয়েছি, দাঁড়িয়ে আছি, আর একজন আসলো হচ্ছে টুম্পাদের ওখানে কিসে দাঁড়িয়ে না বসে। আমি দেখে আসো না তুমি তুমি আসছো না বলেই বাস আসছে না, তুমি আসছো না বলেই বাস আসছে না, এ তোমার জন্য। হুম। 3 ঘন্টা বসে আছি, 3 ঘন্টা। আমাকে তো বলছো না, এ দাও আমার মাঠটা দাও আমাকে। ওটা ওদেরই দিয়ে দিচ্ছি, তোরা চলে যাও। 3টে আছে, 3 জনে খেয়ে নেবা। আর ওই যে মিষ্টি দিলো ওটাও খেয়ে নেবা আজকে। 6টা দিয়ে দিয়েছে, 2টা 3 জনে 2 করে খেয়ে নেবা। কিন্তু নিয়ে হলে একটা করে 2টো করে তো নিয়ে আসতে পারতাম। আগে খেলেই হয়ে যাবে। 4:30 বাজে, আমরা এসে কখন এসছি এখনো বাস আসেনি। 2টার আগেই এসেছি না, 2টার আগে। এই ধরে রাখবো, কিন্তু ধরে রাখবো বাস। এই বাস এই এইটি গো এইটি। চলে এসছে মা আর মাসিমা যাচ্ছে, দেখো সবাই এক একটা ব্যাগ। পিকু এ ছাতাগুলো নে, ছাতাগুলো নে। খাতা নিয়ে যাবে না তোরা কেউ? সেটাই। কিসের গন্ধ বেরোচ্ছে গো দিদি? এই ব্যাগগুলো
আপনাকে ডাকছে। ও দাদা এদিকে আসেন, ব্যাগগুলো ঢুকবে। ডাকছে। আমার দিকে যাই, সাইকেল দেই। সাইকেল দেই আমি। জায়গা আছে মার মাথার উপর নেই জায়গা। ওদি এই ব্যাগটা দেখ, এখানেও তো হবে। এই যে সামনে দেখো এই ব্যাগগুলো রেখেছি। তো বন্ধুরা এখন বাজে রাইট 5টা। তো এই মাত্র আমি আসলাম, আমরা আসলাম সবাই। তো আমি দিদি আর মো হেঁটে হেঁটেই চলে আসলাম। এখন বৃষ্টিটা একটু কমেছে তো সেই কারণে। আর মা হচ্ছে ওই বাসটাও ছেড়ে দিয়েছে, তো সিটে টিটে বসে তারপরে আসলাম। আর হচ্ছে ব্যাগ নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, কারণ কি বলতো অনেক দূর ঘুরতে যাচ্ছে যেহেতু, আর 18 দিনের জন্য। তো সবার ধরো 2-3টে করে ব্যাগ হয়েছেই। আর মায়ের এক সিটের ওপরে যে জায়গাটা ওখানে অন্যজনেরা ব্যাগ রেখেছে। তবে ওই ব্যাগ নিয়ে একটুখানি মানে এই রাখা নিয়ে একটু ঝামেলা টাইপের ছোট্টখাট্টো। তো সেটা আবার মার ব্যাগটা রাখতে দিয়েছে। তো সব খাবার টাবার নিয়ে গিয়েছে, মুড়ি চিড়ে তো মাও নিয়ে গেছে। মায়েরও সে দেখতে দেখতে 3খানা ব্যাগ হয়ে গিয়েছে। তো এইরকম। তো এই মাত্র আসলাম, এক নাগাড়ে বৃষ্টি, এক নাগাড়ে, বাপরে বাপ, একটু মানে ছাড়াছাড়ির কোনো বালাই নেই। আর আমরা তো গিয়েছিলাম সেই 1টা-1:30টার সময়। হচ্ছে বাস আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। দেবগ্রাম থেকে ছেড়েছে অনেকক্ষণ, আর লোক নিতে নিতে আসছিল। তো কাটোয়ার ওইদিকে গিয়েছিল নাকি লোক নিতে, যারা আর কি যাবে। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। আর আমরা তো সেই বসেই ছিলাম, বাপরে বাপ, কোনো জায়গায় যেতে গেলে যে এতক্ষণ বসে থাকতে মানে বিরক্ত লাগে। তো বাস ছেড়েও দিয়েছে, তো এতক্ষণ হয়তো কৃষ্ণনগর যাবে এরকম। আমাকে ফোন করবে, একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দুপুরে যেহেতু খেয়ে যাইনি, সেই সকালে খেয়েছি ওই। তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ভালোভাবে মা যাক, তো হেবি মজা করবে ওরা ওখানে গিয়ে। আর বৃন্দাবনে হয়তো ওরা দোলটা বৃন্দাবনেই কাটাতে পারবে, ওই যে রং খেলার সময় ওখানেই হোলি উৎসব হবে, বেশ ভালো দেখতে পারবে। বললাম যে সাবধানে যেও, খাওয়া দাওয়া করে নিও। সব শুকনো খাবার নিয়ে গেছে, আজকে যেহেতু ভাত টাত খাবে না, একাদশী, সেই জন্য। আর যেন সাবধানে থাকো, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে এত দিনের জন্য। আর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আমাকেও একা থাকতে হবে। আর এই 18টা দিন, তো এখনই কেমন লাগছে। আমি ছিলাম 2জন, তো বেশ ভালোই ছিলাম। আবার একা হয়ে যাবো, এখন তো আর কেউ নেই, সব একা একা। অপু দোকানে চলে যাবে, কেমন যেন একটা লাগবে। তো যাই হোক, হচ্ছে বারে বারে ফোন করে খোঁজ নেব। তো বললাম সাবধানে যাও, চিন্তা করতে হবে না, আমি ভালোই থাকবো। নাই দিদিদের বাড়িতে বসে থাকবো, নাই মৌ আছে, ওর সঙ্গে একটু কথা বলবো। তো এই এটা খেয়ে নিই তারপর। আর অপু স্নান করে গিয়েছিল না, তো ও স্নান করছে। খেয়ে টেয়ে নিই, আর কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে, ভীষণ খিদে পেয়েছে।